বগুড়া তথা উত্তরবঙ্গ যেতে শুরুতেই শেরপুর উপজেলা। এখানে যেমন রয়েছে 350 বছর পুরানো ঐতিহাসিক খেরুয়া মসজিদ, নির্মাতা আব্দুস সামাদ ফকিরের কবর মসজিদের সামনেই। এখানে দুইটা শিলালিপির একটা রয়ে গেছে, আরেকটা পাকিস্তানের করাচি জাদুঘরে। এই 5টি শিলালিপি থেকে জানা যায় 1582-তে হয় মির্জা মুরাদ খান আর আব্দুস সামাদ ফকির। ড্রোন ভিউর মাধ্যমে এই খেরুয়া মসজিদ এলাকাটা আমরা দেখাবো। এছাড়া অদুনা নির্মিত পল্লী উন্নয়ন একাডেমি তথা RDA-তে বুনিয়াদী প্রশিক্ষণে 5 দিন অবস্থান করে শেরপুর উপজেলাটা ঘুরে দেখেছে। ফসলেরও পরিস্থিতি নাম্বার আছে। এখানে কৃষি সংক্রান্ত যাবতীয় গবেষণা করা হয়ে থাকে। বগুড়ার বিখ্যাত খাবার আলুর গাঁটি, দধির কথা না বললেই নয়। এছাড়া বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন হয়ে থাকে। ভ্যান গাড়ি অন্যতম বাহন। শেরপুরের অন্যতম প্রধান নদী করতোয়া। এই হচ্ছে পানির অবস্থা ডিসেম্বর মাস। চীনা পরিব্রাজক হিউয়েন সাংয়ের বই থেকে জানা যায় এই করতোয়া নদী একসময় বঙ্গ ও আসামকে পৃথক করেছিল। বল্লাল সেন বাহিনীর সাথে যুদ্ধ করে শাহ তুরকান শহীদ হলে তার মস্তক গিয়ে পড়ে শিরমোকাম, দেহ দরমোকাম। তারপর শাহ বন্দিগি রহমতুল্লাহ আলাহি এখানে ইসলামের পতাকা উড়ান। সীমাবাড়ি ইউনিয়নে ব্যাটখৈর জমিদার বাড়ি। চেয়ারম্যানের বাড়ি, এটা এখন বর্তমান চেয়ারম্যানের বাড়ি। বাড়িটা বাঘের বাড়ি নামেও পরিচিত। উপরে 2টা বাঘের চিহ্ন আছে। এটা হচ্ছে সাউদিয়া সিটি পার্ক, যার আরেকটা নাম হচ্ছে মমিন পার্ক। তবে বর্তমান নাম সেটকম পার্ক। এরপরে আজকে আমার 7ম দিন। আজকে উপজেলা পরিষদের দিকে আসলাম। মাটির ঘর দেখা যায়। এই শেরপুরে 5 শতাধিক চালের মিল রয়েছে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া জেলার শেরপুর উপজেলা। আজকে আমি এবং ডাক্তার আরিফ এক্সপ্লোর করবো ইনশাআল্লাহ। রাজধানী ঢাকা থেকে বগুড়া তথা উত্তরবঙ্গ যেতে একদম শুরুতেই শেরপুর উপজেলা। এই শেরপুর উপজেলায় আমার 7 দিনের অভিজ্ঞতা এই ভিডিওতে আলোচনা করব। পাশাপাশি শেরপুরের ইতিহাস, ঐতিহ্য, দর্শনীয় স্থান সব তুলে ধরব। শুরুতেই সিরাজগঞ্জ জেলা সংলগ্ন সীমাবাড়ি বগুড়া বাজার থেকে এই রোডে ভিতরে 2.1 কিলোমিটার ব্যাটখৈর জমিদার বাড়ি। বাঙালি নদীর উপর দিয়ে ব্যাটখৈর যেতে যেতে আমরা শেরপুরের ইতিহাস শুরু করতে পারি। আসলে বগুড়ার এই শেরপুর উপজেলা সম্পর্কে জানতে গিয়ে আমি খুব বেশি অবাক হয়েছি, কারণ এই শেরপুরের সুদীর্ঘ প্রাচীন ইতিহাস রয়েছে। অনেকটাই শেয়ার করব, অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। স্থানীয় ডাক্তার আরিফ ভাইয়ের সাথে যাচ্ছি ব্যাটখৈর বাঘের বাড়ি জমিদার বাড়ি দেখতে। চলে আসলাম ব্যাটখৈর। ভাইয়ের বাসা চাঁদপুরে। সীমাবাড়ি ইউনিয়নে ব্যাটখৈর জমিদার বাড়ি। তো এখানে আমার সাথে ব্যাটখৈর গ্রামের একজন ভাই উপস্থিত আছে। এই গ্রামেরই সন্তান, সে চেয়ারম্যান গোরদাস রায় চৌধুরী। তার বাবার নাম হলো আনুপুর চৌধুরী। জমিদারি ছিল তার বাবা সেই পূর্বকালে। আমার মনে হয় যে চেয়ারম্যান জমিদারি ছিল হয়তো এই চেয়ারম্যানের দাদা নাই। ওনার থাকলে হয়তো চা বিস্কুট খাওয়াইতো আপনাদের। ওরা খুশি হলো সে দেখতে, অনেকে আসে দেখতে। এখানে বিভিন্ন এলাকার লোক আসে জমিদারি বাড়ির সাথে দেখা টেকা যায়। এই বাড়িটা বাঘের বাড়ি নামেও পরিচিত। উপরে 2টা বাঘের চিহ্ন আছে। প্রাচীনকালে এই শেরপুর ছিল বিশাল নগরী, যার দৈর্ঘ্য 12 মাইল এবং প্রস্থ ছিল 6 মাইল। এমনকি শেরপুরকে উত্তরবঙ্গের দিল্লি নামে ডাকা হতো, কারণ শেরপুর ছিল দালান কোঠাবাড়ির শহর। এসব দালান নির্মাণে জড়িত মিস্ত্রিরা যেখানে থাকতো তার বর্তমান নামও মিস্ত্রিপাড়া। ঐতিহাসিক বিভিন্ন তথ্য মতে শেরপুর অন্তত 4 বার ধ্বংসপ্রাপ্ত হয়েছে। বিশেষ করে ভূমিকম্পে এখানে প্রচুর মানুষ নিহত হয়েছিল। 1876 সালে এই শেরপুর পৌরসভা গঠিত হয়। 1962 সালে থানা এবং 1983 সালে উপজেলায় রূপান্তরিত হয়। শেরপুর উপজেলার নামকরণ নিয়ে বেশ কিছু মতবাদ রয়েছে। শের শব্দের অর্থ বাঘ। পাঠান রাজা শের শাহ এই অঞ্চলের জনকল্যাণে অনেক কাজ করেন। ধারণা করা হয় তার নাম থেকেই নাম হয়ে যায়
শেরপুর। অন্য মতে এই অঞ্চলে প্রচুর বাঘ বসবাস করত। আফগান বালক ফরিদ খান একটা হিংস্র বাঘ হত্যা করে নাম ধারণ করে শের খান, সেখান থেকেই শেরপুর। আরেকটা মত, হজরত শাহ তুরকান শহীদের শির থেকে শের নামের উৎপত্তি। যা হোক, আমরা চলে আসলাম স্যাটকম অ্যাগ্রো পার্ক। এই পার্কে প্রবেশ করতেই বাম পাশে একটা বিল্ডিং এবং ডানে এই সুন্দর দৃশ্য দেখা যাবে। মূলত এখানে প্রচুর নারকেল গাছ এবং কিছু খোলা মাঠ, এমনটাই মনে হলো। স্যাটকম অ্যাগ্রো পার্ক, যেটা খাতা কলমে সাউদিয়া সিটি পার্ক, তবে এলাকার নাম হচ্ছে মমিন পার্ক। শেরপুর শহর থেকে মাত্র 1.5 কিলোমিটার উত্তর পশ্চিমে 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ এবং সামনে একটি কবর চোখে পড়বে। এই মসজিদটি আজ থেকে 450 বছর পূর্বে মুঘল আমলে সম্রাট আকবরের সময়ে নির্মিত। এই মসজিদে 2টা শিলালিপি ছিল, যার একটি বর্তমানে করাচি জাদুঘরে আছে, অন্যটি এখনো লাগানো আছে। 5টি শিলালিপি থেকে জানা যায় 1582 সালে জহুর আলী কাকশালের পুত্র জনাব মুরাদ খানের নির্দেশে আব্দুস সামাদ ফকির নামক জনৈক ব্যক্তি এই মসজিদটার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এখন ড্রোন ভিউর মাধ্যমে এই খেরুয়া মসজিদ এলাকাটা আমরা দেখাবো। এই মসজিদটি নির্মাণে ইট, চুন, সুরকি ইত্যাদি ছাড়াও বৃহদাকার কৃষ্ণ পাথর ব্যবহৃত হয়েছিল। বনে জঙ্গলে আবৃত ছিল। সরকার কর্তৃক এই মসজিদটি সংস্কার করা হয়। ঠিক সন্ধ্যার সময় ভিতরের কারুকার্য যে কাউকে বিমোহিত করবে। প্রত্যেকটা দেওয়াল এবং মিম্বর তৎকালীন সুলতানি ও মোগল আমলের নিদর্শন দেখা যায়। 1582-তে হয় মির্জা মুরাদ খান আর আব্দুল সামাদ ফকির। আব্দুল সামাদ ফকির আরবের লোক, তিনি আসে মির্জা মুরাদে বলে যে এটা একটা মসজিদ আছে, কারণ অনুমতি দেন। বিসিএস শিক্ষা ক্যাডারের 206তম এফটিসি থেকে বগুড়ার আরডিএতে আমরা 5 দিন অফিস সংযুক্তিতে ছিলাম। এই 5 দিনে পুরা আরডিএর ভিতরের সামগ্রিক কার্যক্রম স্বচক্ষে দেখে এবং ড্রোন ভিডিওর মাধ্যমে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে ধান চাষ করা হয়েছে আর উপরে সবজি চাষের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি সোলার প্যানেল আছে, যার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদিত হবে। উন্নত মানের ধান নিয়েও গবেষণা করা হয়। ফসলেরও পরিচিতি নাম্বার আছে। তার পাশে সীমানাতেই এমন দেওয়াল আছে। আরডি এর 6টা ইউনিটের একটা হচ্ছে ডেইরি ইউনিট। উন্নত দুগ্ধজাত গাভী এবং প্রজননের উন্নত গরু রয়েছে, যে কেউ এখান থেকে বীজ নিতে পারে। এখানের প্রত্যেকটা ছাগলেরও কিন্তু পরিচিতি নাম্বার আছে। রাস্তাগুলো কিন্তু দারুণ, এক পাশে কিন্তু ধান ক্ষেত। আর হ্যাঁ, সামান্য ফি দিয়ে যে কেউ এখানে রাতেও থাকতে পারে। খেলাধুলা বা অন্যান্য বিনোদনের ব্যবস্থা আছে। আরডি এর নিজস্ব স্কুল অ্যান্ড কলেজও রয়েছে। বকও দেখা যাচ্ছে। আরডিএ ক্যাম্পাসের ভিতরে এমন লাল শাপলার বিল। আরডিএ তে আজকে 4র্থ দিন, আজকেও ফজর পড়েই হাঁটতে বের হলাম। নিজস্ব উৎপাদিত দুধের চা, বগুড়ার বিখ্যাত খাবার আলুর গাঁটি, আরডি এর নিজস্ব উৎপাদিত দধি কোনোভাবেই মিস করবেন না। আরডিএ তে বিসিএস ক্যাডারদের বুনিয়াদী প্রশিক্ষণ সহ বিভিন্ন ধরনের ছোট বড় প্রশিক্ষণ পরিচালিত হয়ে থাকে। আরডিএ কর্তৃক সারা বছরই কৃষি সংক্রান্ত বিভিন্ন গবেষণা, জার্নাল প্রকাশ, শিক্ষা সফরের আয়োজন ইত্যাদি করা হয়ে থাকে। এখানে প্রচুর খনার বচন লেখা রয়েছে। 2024 সালে তাড়াশ থেকে ব্যান গাড়ি ভাড়া নিয়ে ঘুরতে ঘুরতে এদিকে চলে আসছিলাম। হিন্দু ধর্মাবলম্বীদের 51টি পীঠস্থানের মধ্যে একটি হচ্ছে এই ভবানীপুর জমিদার বাড়ি। একসময় নাটোরের রানী এটি পরিচালনা করত। এই শেরপুর উপজেলার আয়তন 296 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 3.5 লাখের মতো। এখানে প্রচুর চালের মিল, 500+,
সব দিকেই ধান, চাল, ধান। এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ধান এনে প্রক্রিয়াজাত করা হয়। দিনাজপুর, গাইবান্ধা, গোড়াঘাট, দিনাজপুরের একটা থানার নাম। ভ্যান গাড়ি চলাচলের অন্যতম মাধ্যম। শেরপুরের অন্যতম প্রধান নদী করতোয়া নদী। ডিসেম্বর মাস এ হচ্ছে পানির অবস্থা। এটা হচ্ছে গাড়িদহ ইউনিয়ন, রামনগর গ্রাম। সপ্তম শতকে চীনা পরিব্রাজক হিউয়েনসাং পুনর্বর্ধন থেকে কালাতো নদী, যার বর্তমান নাম করতোয়া নদী, এই করতোয়া নদী অতিক্রম করে আসামে প্রবেশ করেন। এক পার বঙ্গ, অপর পার আসাম। তখন এই করতোয়া অনেক প্রশস্ত ছিল, এমনকি এখানকার বারোদুয়ারি ঘাট থেকে বাণিজ্য তরী শ্রীলঙ্কা, মালয়েশিয়া পর্যন্ত যেত। করতোয়ার এই পার বঙ্গ, ওই পার আসাম শুরু। এখানে বিভিন্ন যুদ্ধ বিগ্রহ হতো, বিশেষ করে মানসিংহ এবং আফগানদের সাথে যুদ্ধে এখানে মানসিংহের জয় হয়। মীর জুমলাও আসাম আক্রমণের ঘাঁটি হিসেবে করতোয়া নদীর তীরবর্তী শেরপুরকেই বেছে নেন। আইনি আকবরীতে শেরপুরের নাম শেরপুর মোর্শা হিসেবে উল্লেখ আছে। আকবর যখন বাংলা জয় করে তখনকার বিদ্রোহী কাকশাল গোত্র এই শেরপুরে শক্তিশালী আস্তানা গড়ে তোলে। আমাদের এলাকার বিখ্যাত মেলার নাম কি? কেল্লাকুচি মেলা। কেল্লাকুচি। এলাকার নাম কি যে এখানে মেলাটা হয়? ওই এলাকার নামও কেল্লাকুচি মেলা। সবাই নামে চিনে। সবাই নামে চিনে। শেরপুর উপজেলায় 10টি ইউনিয়ন রয়েছে। কুসুম্বি, গাড়িদহ, খামারকান্দি, খানপুর, মির্জাপুর, বিশালপুর, ভবানীপুর, সুঘাট, সীমাবাড়ি, শাহবন্দিগি। 360 আউলিয়ার একজন শাহ তুরকান রহমতুল্লাহ আলাইহি বল্লাল সেন বাহিনীর সাথে যুদ্ধে কুসুম্বি ইউনিয়নের বাগড়া কলোনি নামক স্থানে শহীদ হন। এখানে তার দেহ শায়িত গ্রামের নাম ধর্মকাম, তবে তার মস্তিষ্ক অনেক দূরে আরেক গ্রামে গিয়ে পড়ে। ওই গ্রামে মস্তিষ্ক শায়িত, ওই গ্রামের নাম শিরমোকাম। শাহ তুরকান রহমতুল্লাহ আলাইহি শহীদ হওয়ার খবর শুনে আদম শহীদ রহমতুল্লাহ আলাইহি এবং শাহ বন্দিগি রহমতুল্লাহ আলাইহি শেরপুরে আসেন, কিন্তু তথ্য বিভ্রাটের কারণে বল্লাল সেন ও তার বাহিনী আত্মহত্যা করলে আদম শহীদ ও শাহ বন্দিগি রহমতুল্লাহ আলাইহি বিনা যুদ্ধে জয়ী হন। শাহ বন্দিগি এখানেই থেকে যান, এখানেই শায়িত আছেন। আর আদম শহীদ রহমতুল্লাহ আলাইহি আদমদিঘি উপজেলার দিকে চলে যান। বগুড়া তথা এই শেরপুরেও প্রচুর দধির দোকান দেখা যায়। এখানে সবচেয়ে বিখ্যাত দই শম্পা, যার অনেক নকলও রয়েছে। ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। উপজেলা পরিষদটা বাকি রয়ে গেছে। শেরপুরে আজকে আমার 7ম দিন। আজকে উপজেলা পরিষদের দিকে আসলাম। এই শেরপুর উপজেলায় 1971 সালের অনেকগুলো গণকবর রয়েছে, যদিও সংরক্ষণের অভাবে প্রায় বিলুপ্ত। উপজেলা পরিষদ প্রাঙ্গণ, পাশেই শেরপুর সরকারি কলেজ, এটা হচ্ছে কলেজ ক্যাম্পাস। এই শেরপুর উপজেলা থেকে মেইন রোডে বগুড়া বা ঢাকা অথবা পশ্চিম দিকে নাটোরও চলে যেতে পারেন। বাংলাদেশের সব উপজেলার এমন দর্শনীয় তথ্যমূলক ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন।